বন্ধুরা এই মুহূর্তে আইপিএল এর ট্রেড উইন্ডো নিয়ে কিন্তু বেশ কয়েকটা বড় বড় আপডেট সামনে এসেছে। তো আমরা এই ভিডিওতে আইপিএল এর বড় কয়েকজন প্লেয়ারের ট্রেড উইন্ডো নিয়ে কথা বলবো, যার ভিতর কিন্তু রয়েছে কেএল রাহুলের নাম, যেটা আপনাদেরকে আগেই জানিয়েছিলাম। এবার কিন্তু সঞ্জু স্যামসনের নামও চলে এসেছে ট্রেড উইন্ডোতে, এবং তার সঙ্গে সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন এবং শুভমান গিলও কিন্তু এবার গুজরাট টাইটান্স ছাড়তে চলেছে। তো দেখো, আমরা মেইনলি কেন কথা বলবো এইসব বিষয়ে, কারণ এই মুহূর্তে কিন্তু কলকাতা নাইট রাইডার্স টিম একজন বড় ইন্ডিয়ান প্লেয়ারকে দলে নেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, যার ভিতর সঞ্জু স্যামসন, শুভমান গিল, কেএল রাহুল এরা কিন্তু অবশ্যই কেকেআর এর টার্গেটে রয়েছে। তো কোন কোন বড় ইন্ডিয়ান প্লেয়ার ট্রেড উইন্ডোতে আসছে বা নিলামে আসছে সেটা নিয়েই কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। তার আগে একটা ছোট্ট প্রমোশনাল পার্ট রয়েছে, এটা অবশ্যই আপনারা দেখবেন এবং এই গেমগুলি दायित्व সহকারে খেলবেন। नया स्निकर लेना है या पार्टी में दोस्तों को ट्रीट देना है, टेंशन क्यों लेना, बिग कैश 10 पत्ते खेलो और जीतो असली कैश डेली। यह है इंडिया का मोस्ट ट्रस्टेड 3 पत्ते ऐप, जहां हर टेबल पे मिलते हैं रियल प्लेयर्स, स्टाइलिश वाइब्स और सॉलिड विनिंग्स। क्या है खास? स्टाइलिश टेबल थीम्स फॉर दैट रिच फील विथ फेयर प्ले एंड सेफ्टी का वादा। बोनस जो 100% प्ले में यूज करो और यूपीआई से फर्स्ट विड्रॉल सीधा बैंक में, डिफरेंट वेरिएंट्स एंड फुल थ्रिल ग्रांटेड। तो आप सोचना बंद करो, डाउनलोड करो बिग कैश ऐप bigcash.live से एंड गेट फर्स्ट डिपॉजिट पे 100% बोनस। फ्लेक्स करो स्टाइल से, জিত के साथ সোয়াগ के साथ। তো চলুন ভিডিওতে আসা যাক। তো দেখো, এই মুহূর্তে কয়েকটা বড় আপডেট, যার ভিতর দুটো আপডেট কিন্তু আজকেই এসেছে। সেটা হচ্ছে সঞ্জু স্যামসন এবং শুভমান গিল, তার সঙ্গে রবিচন্দ্রন অশ্বিন, এই তিনজন প্লেয়ারের আপডেট কিন্তু আজকেই প্রকাশিত হয়েছে। প্রথমত আমরা কেএল রাহুলের কথা কিন্তু আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে কেএল রাহুলের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ দিল্লি ক্যাপিটালসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স কথা বলেছে কেএল রাহুলকে ট্রেডের মাধ্যমে কলকাতা নাইট রাইডার্সে আনার জন্য। এবার কিন্তু সঞ্জু স্যামসন, রাজস্থান রয়্যালস এর ক্যাপ্টেন সঞ্জু স্যামসনও রাজস্থান রয়্যালসকে জানিয়ে দিয়েছে যে তাকে যেন নিলামের আগে ছেড়ে দেওয়া হয় অথবা অন্য টিমের সঙ্গে ট্রেড করা হয়। কোনো একটা প্রবলেম রাজস্থান রয়্যালস এর সঙ্গে সঞ্জু স্যামসনের হয়েছে, যে কারণে কিন্তু সঞ্জু স্যামসন এই সিদ্ধান্তটা নিয়েছেন। তো সুতরাং কলকাতা নাইট রাইডার্সের কিন্তু অবশ্যই সঞ্জু স্যামসনের দিকে চোখ থাকবে। সঞ্জু স্যামসনও কিন্তু একজন উইকেট কিপার ব্যাটার, ওপেনার, তার সঙ্গে একজন দীর্ঘমেয়াদী ক্যাপ্টেন। তো এই জন্য অবশ্যই সঞ্জু স্যামসনের উপর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের চোখ থাকবে। দ্বিতীয়ত, গুজরাট টাইটান্সের থেকেও কিন্তু কয়েকটা বড় আপডেট এসেছে, যার ভিতরে একটা প্রধান আপডেট হচ্ছে শুভমান গিল কিন্তু গুজরাট টাইটান্সকে জানিয়েছে যে তাকেও যেন ছেড়ে দেওয়া হয় নিলামের আগে অথবা অন্য টিমের সঙ্গে ট্রেড করা হয়। মানে শুভমান গিল গুজরাট টাইটান্সে খেলতে চাইছেন না, এরকম একটা আপডেট এসেছে। তো শুভমান গিল যদি গুজরাট টাইটান্স ছাড়ে অথবা ট্রেড করতে চায় কোনো টিমের সঙ্গে, তাহলে কিন্তু শুভমান গিলের দিকে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের চোখ থাকবে এবং শুভমান গিলকে 100% যদি ট্রেডে ওঠে এবং যদি নিলামে আসে, তাহলে কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্স শুভমান গিলকে দলে নেওয়ার চেষ্টা করবে। যতদূর সম্ভব, যত টাকাই লাগুক না কেন, 100% কিন্তু ট্রাই করবে কলকাতা নাইট রাইডার্স। এটুকু 100% গ্যারান্টি আমি দিতে পারি। শুভমান গিল যদি ট্রেডে আসে অথবা নিলামে আসে, কেকেআর একটা চান্স নেবে। এরপর রবিচন্দ্রন অশ্বিনও কিন্তু চেন্নাই সুপার কিংসকে জানিয়ে দিয়েছেন যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় নিলামের আগে। রবিচন্দ্রন অশ্বিন কিন্তু নিলামে উঠতে চান এবং অন্য কোনো টিমে খেলতে চান। তো এই কয়েকটা বড় আপডেট কিন্তু এসেছে, যার ভিতর সঞ্জু স্যামসন এবং শুভমান গিল এই দুজন প্লেয়ারের উপর কিন্তু চোখ থাকবে কলকাতা নাইট রাইডার্সের। তার সঙ্গে সঙ্গে কেএল রাহুলের উপরে চোখ থাকবে, কারণ কলকাতা নাইট রাইডার্স কিন্তু এখন মানে এমন একজন প্লেয়ারকে দলে নিতে চায় যে প্লেয়ারটার একটা ফ্যান বেস তৈরি করতে পারবে। একটা ফ্যান বেস তৈরি অলরেডি হয়ে আছে, যারা একটা ম্যাচের ভাইবস চেঞ্জ করে দিতে পারে, এরকম একজন প্লেয়ারকে কিন্তু চাইছে। যেহেতু ইন্ডিয়ান টেস্ট টিমের ক্যাপ্টেন শুভমান গিল এবং শুভমান গিলের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের একটা দারুণ সম্পর্ক রয়েছে আগে থেকে, সুতরাং অবশ্যই শুভমান গিলের দিকে কলকাতা নাইট রাইডার্সের চোখ থাকবে। তার সঙ্গে সঙ্গে সঞ্জু স্যামসন যেহেতু একজন ক্যাপ্টেন, উইকেট কিপার এবং ওপেনার, সেক্ষেত্রে সঞ্জু স্যামসনের দিকেও চোখ থাকবে। আর কেএল রাহুলেরও কিন্তু সেরকম একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, তিনি ওপেনার, উইকেট কিপার এবং ক্যাপ্টেন। তো সেক্ষেত্রে এই বড় তিনজন প্লেয়ারের প্রতি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের টার্গেট রয়েছে। তো আমার মনে হচ্ছে এই তিনজন প্লেয়ারের থেকে কিন্তু একজন প্লেয়ার কেকেআর এ আসতে পারে, সেটা ট্রেডের মাধ্যমেও হতে পারে অথবা নিলাম থেকেও হতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত? সঞ্জু স্যামসন, কেএল রাহুল এবং শুভমান গিল এই তিনজনকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে এই তিনজনের ভিতর কোন প্লেয়ারকে কেকেআর এ আনা উচিত কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।